হ্যালো এভরিবডি, 2026 সালের প্রথম 2টা মাস আমাদের জীবন থেকে অলরেডি কিন্তু চলে গিয়েছে। আমাকে সত্যি করে বলুন তো, এই বছরটা শেষ হতে হতে আপনি যাতে একটা বড় ধরনের সফলতার মুখ দেখতে পান, এর জন্য আপনি আসলে কি কোনো মাস্টার প্ল্যান করেছেন? বা এই বছরটা যাতে আপনার অতীতের বাকি 8-10 বছরের মতো সাদামাটা না যায়, এর জন্য আপনি বড় কোনো ধরনের স্টেপ এখন পর্যন্ত কি নিয়েছেন? এখনও আমাদের মাঝে অনেকেই রয়েছে যাদের এই প্রশ্নটার সরাসরি উত্তর হচ্ছে না। আজকে আমি আপনাদের সামনে এমন 5টি গোল্ডেন রুলস সম্পর্কে বলবো, যা আপনাকে শুধু 2026-এর সফলতা এনে দিবে তা না, বরং আপনাকে সামনের দিনগুলোতেও সফলতার মধ্যেই রাখবে। যেসব ক্লায়েন্ট লাইফ রিলেটেড কাউন্সেলিংয়ের জন্য আমার কাছে আসে, তাদের অনেকেরই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই এক সমস্যাটাই থাকে, বা তাদেরই প্রশ্ন থাকে যে কী রুলস আমি ফলো করব যা আমাকে অ্যাভারেজ ইনকাম, অ্যাভারেজ লাইফস্টাইল থেকে সরিয়ে বড় ধরনের সফলতার মুখ দেখতে সাহায্য করবে। সত্যিকার অর্থে শুধুমাত্র 5টা গোল্ডেন রুলস বা ফর্মুলা রয়েছে, যেটা আপনি জীবনে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি প্রচুর টাকা পয়সা ইনকামের কথা বলুন বা জীবনে বড় ধরনের সাফল্য অর্জনের কথা বলুন, সবই তখন করতে পারবেন। আর আমি এই কথাটা একদম কনফিডেন্সের সাথে বলতে পারছি, কারণ এই 5টা গোল্ডেন রুলস আমি আমার জীবনেও ব্যবহার করেছি এবং উপকার পেয়েছি। সেটা কিভাবে তা আমি আজকের ভিডিওর শেষে এসে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। আমি একা শুধুই গোল্ডেন রুলস ব্যবহার করে বেনিফিটেড হচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। এই একই রুলস বর্তমান সময় যত সফল কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন, সফল বিজনেসম্যান দেখছেন, তারা সবাই এই একই রুলসই অনুসরণ করেছে। এদের মধ্যে অনেকে এই 5টা রুলস অনুসরণ করে মিলিনিয়ার হয়ে গিয়েছে, আবার অনেকে তো বিলিনিয়ারও হয়ে গিয়েছে। সো আমি অনেক আত্মবিশ্বাসের সাথে আজকে আপনাদেরকে বলতে পারি, এই 5টা গোল্ডেন রুলস যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও এর থেকে বড় ধরনের সাফল্য পাবেন। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আজকের ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন, কারণ যারা যারা আমাকে ফেসবুকে এই প্রশ্নটা নিয়ে মেসেজ দিয়ে রেখেছেন, তারা তো এই ভিডিওটা দেখার মাধ্যমে প্রশ্ন উত্তর পাবেনই। আবার আমিও কিন্তু ভিডিওর শেষে এই 5টা গোল্ডেন রুলস অনুসরণ করে কিভাবে সাকসেস পাচ্ছি তা আপনাদের সামনে ডিসক্লোজ করব। এইবার সরাসরি রুলসগুলো সম্পর্কে আলোচনা শুরু করি। ফার্স্ট গোল্ডেন রুলস হচ্ছে, যখন মানুষ আমার জন্য কিছু করবে তখন আমি গিয়ে মানুষের জন্য কিছু করব। এই ধরনের চিন্তা ভাবনা প্রথমে মাথা থেকে একেবারেই ডিলিট করে ফেলতে হবে। বরং আপনি নিজেকে এমন একজন মূল্যবান মানুষ বানান যার জন্য মানুষ লাইন ধরে মূল্য দিতে রাজি হবে। এই ছাড়া বর্তমান সময়ে বড় ধরনের সাকসেস পাওয়ার আর কোনো উপায় নেই। এখন অনেকে হয়তো ভাবছে যে আমার কাছে তো এমন কোনো কিছু নেই যার কারণে মানুষ আমাকে নিজে থেকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি দিতে রাজি হবে। আপনার কাছে এখন কোনো কিছু নেই, তারপরও কোনো সমস্যা নেই, কারণ আমরা এখন এমন একটা সময়ে বাস করছি যেখানে আপনি কোনো একটা কিছু শিখতে চান এবং শিখে সেখান থেকে আয় করতে চান, তা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। জাস্ট আপনার ইচ্ছাটা এখানে থাকা সবচেয়ে বেশি জরুরি। এখন আর সেই সময় নেই যেখানে আপনাকে শুধুমাত্র আপনার স্কুল কলেজের ফলাফল দেখে যাচাই করা হবে, বরং আমরা এখন এমন একটা সময় এসে গিয়েছি যেখানে আমরা আমাদের প্রতিভা সেল করতে পারি, আমাদের স্কিল সেল করতে পারি, আমাদের কোর্স সেল করতে পারি, আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে পারি। মূল কথা, আপনি নিজের মধ্যে এমন একটা ভ্যালু তৈরি করুন যে ভ্যালুর মার্কেট ডিমান্ড রয়েছে, যে ভ্যালু মানুষের জীবনকে আরও উন্নত বা সহজ করবে বা মানুষের কোনো একটা সমস্যার সমাধান করে দিবে। এই ধরনের ভ্যালু আপনি নিজের মধ্যে তৈরি করতে পারলে মানুষ তখন আপনাকে অটোই পে করবে। একদম সহজ ভাষায় আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এইবার আসি সেকেন্ড গোল্ডেন রুলসে। সেকেন্ড গোল্ডেন রুলস হচ্ছে, আমি ধরে নিলাম আপনি আপনার নিজের ভ্যালু কোনো না কোনো কিছু শিখে বাড়ালেন, কিন্তু আপনার সেই দক্ষতা সম্পর্কে বা কাজটা সম্পর্কে কেউ জানলো না, আপনি কাউকে এর বিষয়ে জানালেন না, তাহলেও কিন্তু সেই দক্ষতা বা কাজের কোনো মূল্য নেই। আপনাকে আপনার ঢোল এই যুগে নিজেই পিটাতে হবে। আর বর্তমানে যতদূর আপনার চোখ যাবে ততদূরই আপনি দেখতে পাবেন যে সবাই এই একই কাজই করছে, তা কন্টেন্ট ক্রিয়েটার হোক, বিজনেসম্যান হোক, সার্ভিস প্রোভাইডার হোক, যেই হোক না কেন। সো আপনাকেও এই একই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, হোক সেটা লিফলেটের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কন্টেন্ট তৈরির মাধ্যমে, যে মাধ্যমে আপনি ব্যবহার করেন না কেন, আপনাকে আপনার প্রচারণা নিজেই করতে হবে। আর এই সময় আপনার মানসিকতা থাকতে হবে যে আগে আমি নিজে আগ বাড়িয়ে আমার দক্ষতা বা কাজটা মানুষকে জানাবো, দেখাবো, তারপর একটা সময় এসে মানুষ আমাকে এর বিনিময় দেওয়া শুরু করবে। আগেই যদি নিব মেন্টালিটি থাকে, তাহলে আপনি বেশি দূর যেতে পারবেন না। থার্ড গোল্ডেন রুলস হচ্ছে, সাপোজ
আমি ধরে নিলাম আপনি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাচ্ছেন মানুষের কাছে। এই অবস্থায় মার্কেটিংয়ের সময় আপনি একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে আপনি পণ্য না বরং আবেগ সেল করছেন মানুষের কাছে। আর এই স্ট্র্যাটেজিটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যখন আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই টাইপের দেশের অডিয়েন্স নিয়ে কাজ করছেন। কারণ আপনি যদি এইসব দেশের নর্মাল কোনো বিজ্ঞাপনও দেখেন, দেখবেন এখানে কোনো না কোনোভাবে ইমোশনের একটা অ্যাঙ্গেল টেনে আনা হয়েছে। এই কাজটা মার্কেটিং টিম দেশের জনগণের সাইকোলজি বুঝেই করে আসলে। এমন একটা স্টোরি টেলিং তারা করে এখানে যেটা আপনাকে সাইকোলজিক্যালি টাচ করবে এবং আপনাকে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা নিতে আগ্রহী করবে। এর একটা বড় উদাহরণ বর্তমান সময়ে খুবই অ্যাভেলেবেল দেখতে পাবেন ফেসবুকে, যারা কেয়ার গিভার বা বেবি সিটিংয়ের সার্ভিস দিচ্ছে তাদের লিখিত এবং ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে। ফোর্থ গোল্ডেন রুলস হচ্ছে আপনি যাই বিক্রি করতে চাচ্ছেন না কেন সেটি সঠিক মানুষ পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। সাপোজ আপনি অনেক কষ্ট করে একটা মূল্যবান কোর্স তৈরি করেছেন, যে কোর্সটা হয়তো 18 থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছে তাদের জন্য অনেক দরকার। আরও স্পেসিফিক্যালি যদি বলি তাহলে এই কোর্স হয়তো 18 থেকে 25 বছরের মধ্যে যে মেয়েরা রয়েছে তাদের জন্য দরকারি, কিন্তু আপনি এই কোর্সের বিজ্ঞাপন চালাচ্ছেন 30 থেকে 50 বছরের মধ্যে যারা নারী পুরুষ রয়েছে তাদের জন্য। দেখা যাচ্ছে আপনার সেই কোর্সের বিজ্ঞাপন ভুরি ভুরি বা তাদের ফিডে যাচ্ছে, কিন্তু যেহেতু এটা তাদের দরকার নেই তাই তারাও আপনার বিজ্ঞাপনকে পাত্তা দিচ্ছে না, বরং বারবার স্ক্রল করে করে তারা চলে যাচ্ছে। তাহলে কি আপনি আপনার এই অ্যাড থেকে আশানুরূপ ফল পাবেন? অবশ্যই না। তাই ফোর্থ গোল্ডেন রুলস হচ্ছে আপনাকে আপনার পণ্য বা দক্ষতা সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ গোল্ডেন রুলস হচ্ছে ড্রিম বিগ। সবসময় বড় স্বপ্ন দেখুন। আজ আপনার কোনো একটা কাজ ভালো চলছে বলেই তার মানে এই নয় যে সারা জীবন আপনাকে সে একই কাজ করে যেতে হবে বা সেই একই জিনিসটাই মানুষ সারা জীবন আপনার কাছ থেকে নিয়ে যেতে থাকবে। আপনি যাই করছেন না কেন সবসময় ভাবুন কিভাবে এটাকে আরও উন্নত করা যায়। আর এটার একটাই ওয়ে, তা হচ্ছে নিজেকে সবসময় শেখার মধ্যে রাখুন। আপনার কাজ রিলেটেড বিষয় যখনই যে ধরনের আপডেট আসছে, ইনফরমেশন আসছে, সেগুলোর সাথে সাথে নিজের মাথায় সেট করুন, নিজের কাজে ব্যবহার করে দেখুন যে আদৌ এটা আপনার জন্য কাজ করছে কিনা। আপনি তখন নিজেই দেখতে পাবেন যে আপনার কাজটা কিভাবে নেক্সট থেকে নেক্সট লেভেলে চলে যাচ্ছে। আচ্ছা, আমি যদি এখন এই 5টা গোল্ডেন রুলসকে জিস্ট করি তাহলে ফার্স্ট গোল্ডেন রুলস হচ্ছে আপনার নিজের মধ্যে ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং সেই ভ্যালুর মার্কেট ডিমান্ড থাকতে হবে। সেকেন্ড গোল্ডেন রুলস হচ্ছে ভ্যালু ক্রিয়েট করার পর সেটার প্রচার প্রচারণা মানুষের সামনে আপনাকে নিজেই করতে হবে এবং এই অবস্থায় আপনার মানসিকতা থাকতে হবে যে আগে আমি নিজে আমার দক্ষতা বা কাজটা মানুষকে জানাবো, দেখাবো, তারপর একটা সময় এসে মানুষ আমাকে এর বিনিময় দেওয়া শুরু করবে। প্রথম থেকেই বিনিময়ের আশা করলে চলবে না। থার্ড গোল্ডেন রুলস হচ্ছে আপনি পণ্য বা সার্ভিস না বরং আবেগ সেল করছেন মানুষের কাছে। আপনার পণ্য বা সার্ভিস রিলেটেড এমন একটা স্টোরি টেলিং করবেন যা মানুষকে সাইকোলজিক্যালি টাচ করবে, কারণ একমাত্র তখনই মানুষ আপনার পণ্য বা সার্ভিসটা নিতে আগ্রহী হবে। ফোর্থ গোল্ডেন রুলস হচ্ছে আপনাকে আপনার পণ্য বা দক্ষতা সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ফিফথ গোল্ডেন রুলস হচ্ছে সবসময় বড় স্বপ্ন দেখতে হবে, কারণ একমাত্র তখনই আপনি জীবনে গ্রো করতে পারবেন, আপনার কাজকেও তখন আপনি গ্রো করতে পারবেন। এইবার আসি এই 5টা রুলস আমি কিভাবে আমার নিজের জীবনে ব্যবহার করেছি। ফার্স্ট রুলস হচ্ছে নিজের মধ্যে এমন ভ্যালু ক্রিয়েট করা যেটার মার্কেট ডিমান্ড রয়েছে। আমি কিন্তু প্রথম থেকেই লাইফ অ্যান্ড রিলেশনশিপ কাউন্সেলর ছিলাম না। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি একজন রেজিস্টার্ড এ গ্রেড ফার্মাসিস্ট। আমি ফার্মেসির উপর বি ফার্ম করেছি, এরপর এমএসও করেছি। আমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করার এক্সপিরিয়েন্সও রয়েছে। কিন্তু যখন আমি ভাবা শুরু করলাম আমি শুধুমাত্র আমার নিজেকে চাকরির মধ্যে সীমাবদ্ধ রাখবো না, বরং আমি এমন কাজ করব যেটার মাধ্যমে আমি মানুষের আরও কাছে চলে যেতে পারবো, তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারবো, কারণ আমার এই ধরনের ইন্টারেস্ট মানুষের উপর আগে থেকেই ছিল। তখন আমি বাংলাদেশের মানুষের আচার আচরণ নিয়ে স্টাডি করা শুরু করলাম, তাদের লাইফ এবং রিলেশনশিপ রিলেটেড যে ধরনের প্রবলেম রয়েছে সেগুলো নিয়ে স্টাডি করা শুরু করলাম, কিভাবে এই সমস্যাগুলোর সঠিক সমাধান করা যেতে পারে, কিভাবে মানুষকে এই ধরনের সমস্যাগুলো নিয়ে কাউন্সেলিং করা যায়, এই ধরনের বিষয়গুলো নিয়ে তখন স্টাডি শুরু করলাম। আমি শুধু এখানেই থেমে থাকলাম না, কিভাবে এই রিলেটেড বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় এগুলোও শেখা শুরু করলাম। এর অর্থ আমি শুধুমাত্র একটা না 2টা ভ্যালু ক্রিয়েট করেছি যাতে আমি আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করতে পারি। এক হচ্ছে বাংলাদেশের মানুষের লাইফ অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে স্টাডি করে, আর সেকেন্ড হচ্ছে কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখে। আর আপনারা ভালোই এখন বুঝতে পারছেন যে এই 2টা কাজের বর্তমানে মার্কেট ভ্যালু কত হাই।
সেকেন্ড রুলস হচ্ছে কোনো একটা বিষয়ে স্কিল ডেভেলপের পর সেটা প্রচারণা করা। আমি বাংলাদেশের মানুষের বিহেভিয়ার প্যাটার্ন, তাদের লাইফস্টাইল, লাইফ অ্যান্ড রিলেশনশিপ রিলেটেড বিভিন্ন সমস্যা এবং সমাধান স্টাডি করার পাশাপাশি সেগুলো নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে আসছি। এই অবস্থায় আমার মানসিকতা ছিল আগে আমি নিজে আগ বাড়িয়ে আমার দক্ষতাটা মানুষকে জানাবো, দেখাবো। তারপর একটা সময় আসবে যখন মানুষ আমাকে এর বিনিময় দেওয়া শুরু করবে, এবং হয়েছেও তাই। আমার বর্তমানে বেশ কিছু রেগুলার অডিয়েন্স তৈরি হয়েছে যারা আমার ভিডিও আপলোডের সাথে সাথেই দেখছে, ভালো ভালো কমেন্টস করছে, আমাকে আমার কাজের প্রতি আরও অনুপ্রেরণা দিচ্ছে। আবার এদের মধ্যে অনেকে আমার কাছ থেকে কাউন্সিলিংও নিয়েছে। আমি প্রথম যেদিন ভিডিও আপলোড করেছিলাম সেদিন থেকে অধৈর্য হয়ে যদি আমি ভাবতাম আমার কবে আরও বেশি সাবস্ক্রাইবার হবে, কবে আমি আরও বেশি পরিমাণে ভিউজ জেনারেট করতে পারবো, ক্লায়েন্ট পাওয়ার আশা যদি তখন থেকে করতাম, তাহলে কিন্তু আমি আর আজকে এত দূর আসতে পারতাম না। থার্ড রুলস হচ্ছে আপনি পণ্য বা সার্ভিস না, বরং আবেগ সেল করছেন মানুষের কাছে। যারা আমার রেগুলার অডিয়েন্স রয়েছে তারা ভালোই জানে যে আমি আমার কিছু কিছু ভিডিওতে মানুষের জীবনের কোনো সমস্যা বোঝাতে স্টোরি টেলিং করেছি। স্টোরি টেলিং করতে পারাটাও বর্তমান সময় খুবই জরুরি। ইটস এ কাইন্ড অফ আর্ট। স্টোরি টেলিংয়ের কারণে কি হয়েছে, আমি যে সমস্যাটা সমাজ বা মানুষেরকে বোঝাতে চাচ্ছি তা মানুষ খুব সহজেই তখন বুঝতে পেরেছে। এটা কখনো কখনো তাদেরকে ইমোশনালি টাচ করেছে, আবার কখনো কখনো সাইকোলজিক্যালি টাচ করেছে যে হ্যাঁ আসলেই তো সমাজে এই ধরনের সমস্যা হচ্ছে। মানে এই বিষয়গুলো মানুষ তখন খুব সহজেই নিজের সাথে রিলেট করতে পেরেছে। এই কারণেই কিন্তু এদের মধ্য থেকে অনেকে আমার তখন ক্লায়েন্টে পরিণত হয়েছে। ফোর্থ রুলস হচ্ছে আপনাকে আপনার পণ্য বা দক্ষতা সঠিক সময় সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইউটিউবের অ্যালগোরিদম বর্তমানে এত ডেভেলপ করেছে যে তারা এখন ভিডিওর মধ্যে আসলে কি বলা হচ্ছে সেটাই রিড করতে পারে, এবং সে অনুযায়ী ইউটিউব তখন সেই ভিডিও রাইট অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। আপনি যদি এই মুহূর্ত পর্যন্ত আমার ভিডিও দেখে থাকেন তাহলে এর অর্থ আপনি আমার সেই রাইট অডিয়েন্স যার কাছ পর্যন্ত আমি পৌঁছাতে চাচ্ছি। থ্যাঙ্কস টু ইউটিউব। ফিফথ রুলস হচ্ছে বড় স্বপ্ন দেখতে হবে, কারণ একমাত্র তখনই আপনি জীবনে গ্রো করতে পারবেন এবং আপনার কাজটাকেও জীবনে অনেক ভালোভাবে গ্রো করতে পারবেন। আমি সবসময় মানুষের জীবনের বিভিন্ন সময় কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে নলেজ গেদার করতে থাকি, আর এটা কিন্তু আসলে হিউজ পড়াশোনা, কারণ সময়ের সাথে সাথে মানুষের জীবনযাত্রারও অনেক পরিবর্তন হচ্ছে, সুতরাং নতুন নতুন সমস্যারও তখন আমদানি হচ্ছে। সো এর সমাধানও তখন কিন্তু আমাকে সেভাবে বুঝে মানুষকে দিতে হচ্ছে, এবং অবশ্যই বাস্তবসম্মত সমাধানও দিতে হচ্ছে। এই জন্যই কিন্তু আমাকে এইসব বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করতে হয়, স্টাডি করতে হয়, আবার সেভাবে কন্টেন্টও তৈরি করে আপনাদের সামনে দেখাতে হয়। কারণ আমার এই কাজ নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। আমি আরও লার্জ স্কেলে মানুষের কাছে যেতে চাই ভবিষ্যতে, তাদের সমস্যার আরও সহজ সমাধান কিভাবে দেওয়া যায় সেটা করতে চাই। নট অনলি দ্যাট, আমি শুধু একাই আমার কাজ থেকে বেনিফিটেড হব তা আমি চাই না। এখনও আমার সাথে গুটি কয়েক এমপ্লয়ি কাজ করছে, কিন্তু আমার টার্গেট একটা সময় আসবে যখন আমি লার্জ স্কেলে মানুষের সাথে কাজ করতে পারবো, কারণ একমাত্র তখনই আমি আমার সেবা নিয়ে আপনাদের কাছে আরও বেশি মাত্রায় পৌঁছাতে পারবো। ভিডিওর শেষে আমি অলরেডি এসে গিয়েছি, কিছু কথা শেষে না বলে পারছি না। আপনার যদি ইন্টারেস্ট থাকে অ্যাভারেজ কাজ, অ্যাভারেজ লাইফস্টাইল থেকে উঠে এসে জীবনে বড় কিছু করার, বড় কিছু অ্যাচিভ করার, তাহলে আপনার উচিত হবে সঠিক পথে মেহনত করা। মনে রাখবেন সবাই কিন্তু জীবনে ডিফারেন্ট হতে পারে না, কারণ ডিফারেন্ট কিছু করার জন্য মনে অনেক সাহস থাকা লাগে, মেহনত করার মতো মানসিকতা থাকা লাগে, আর এর সাথে আজকের 5 গোল্ডেন রুলসও অনুসরণ করতে হয়। আশা করি আপনাদের মাঝে এমন কিছু মানুষ অবশ্যই তৈরি হবে যারা একসময় সেই ডিফারেন্ট মানুষ হিসেবে নিজেকে পরিণত করতে পারবে। আজ এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।